সাভারে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন। গ্রেফতারকৃতরা হলেন সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডের তারাপুর এলাকার মোহাম্মদ মামুনের ছেলে মোহাম্মদ রাথিন ও তেঁতুলজরা ইউনিয়নের যাদুরচর এলাকার এরশাদ এলায়েজ এসাক মোল্লার ছেলে মোহাম্মদ রাশেদ মোল্লা। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার ৫:৩০টার দিকে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ রাথিন নামের যুবককে গ্রেফতার করেন উপপরিদর্শক মামুনুর রশিদ ও তার স্বর্গীয় দল। পৃথক অভিযানে রাত ১০:৩০টার দিকে উপপরিদর্শক আরিফুল ইসলাম ও তার স্বর্গীয় দল হেমায়েতপুরের পদ্মার পার মোড় থেকে ১০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ রাশেদ মোল্লা নামের আরও এক যুবককে গ্রেফতার করেন। ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত ওই দুই যুবক মাদক কারবারি। এদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। বাগেরহাটের চিতলমারীতে হাইব্রিড হীরাদান ৯ জাতের মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শ্যামপাড়া গ্রামের কৃষক মন্টু তালুকদারের আঙিনায় এই মাঠ দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের জোনাল ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ মশিউর রহমান। প্রবীণ কৃষক আফতাব তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের চিতলমারীর পরিবেশক মোহাম্মদ রেজাউল করিম মাঝি, সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের অ্যাক্টিং রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ পলাশ তালুকদার, কৃষক মিজানুর রহমান মিন্টু ও জয়দেব হাওলাদার। এ সময় এলাকার শতাধিক ধান চাষি উপস্থিত ছিলেন। সবাই হীরা ৯ জাতের হাইব্রিড ধান নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। প্রধান অতিথি কৃষিবিদ মোহাম্মদ মশিউর রহমান বলেন, হীরা ৯ জাতের ধানে কোনো চিটা নেই। ধানের বাইলের দৈর্ঘ্য ১০ ইঞ্চি। একটি শীষে ধানের ফলন হয়েছে ৩৮৫টি করে। ১ শতক জমিতে ফলন ৪০ কেজিরও বেশি। তাই এই ধান চাষ করলে কৃষক অবশ্যই লাভবান হবেন। এই যে উৎপাদন হচ্ছে, এই যে কোম্পানিগুলো যে সরকার বা এই যে কোম্পানি যে গবেষণা করে করে উন্নত জাত আমাদের মাঝে বিতরণ করছে, আমরা সেগুলো গ্রহণ করছি এবং বাম্পার ফলন ফলাচ্ছি। পিরোজপুর এলজিইডি দুর্নীতিকাণ্ডে জেলা হিসাবরক্ষক অফিসের ৪ কর্মকর্তা ও এলজিইডি অফিসের ১ কর্মচারীকে গ্রেফতার করেছে দুদক। বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করে পিরোজপুর সদর থানার হেফাজতে রাখা হয়। গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুর ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ মহাসিন, এসএএস সুপার মোহাম্মদ মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম, সাবেক ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এবং পিরোজপুর এলজিডি অফিসের হিসাবরক্ষক একেএম মোজাম্মেল হক খান। জানা যায়, মঙ্গলবার পিরোজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ২৩ জনকে অভিযুক্ত করে ৮টি মামলা দায়ের করেন। এদের মধ্য থেকে বুধবার রাতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পিরোজপুর এলজিডি অফিস ও জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাদের যোগসাজশে সীমাহীন দুর্নীতির প্রমাণ মিলেছে। এসব দুর্নীতির অভিযোগে ২৩ জনকে অভিযুক্ত করে ৮টি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।